হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে অভিনন্দন। আজকে ওয়েদারটা তেমন ভালো না। আমি জানালার পাশে এসে জাস্ট ওয়েদারে ফিল নিচ্ছি। সকাল থেকে বৃষ্টি পড়তেছে রিমঝিম করে। তো আমাদের পাশে জানালার পাশে যে গাছ আছে, কেনে আছে আপনার মরিচ গাছ আছে, অ্যালোভেরা গাছ আছে। ওগুলা বৃষ্টির পানিয়ে আরও সুন্দর লাগতেছে। তো আমার সাথে সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। তার পাশে আমাদের বাসার নিচে একটা গ্যারাজ আছে গাড়ি রাখার। আমাদের এলাকার যতগুলা গাড়ি আছে সবগুলো এই গ্যারাজে রাখে। তো বন্ধুরা, আপনারা তো দেখছেন এখানে আম্মু শুটকি নিয়ে নিচ্ছে প্রথমে, তারপর এক ডেচকি পেঁয়াজ নিয়ে নিয়েছে। আর আম্মু বসে বসে ওগুলা কুটাকাটি করতেছে। শুটকিতে যে আমিষগুলো আছে আমিষগুলো ছাঁটাই করতেছে। এগুলো ওয়াশ করার পরে রান্নাতে চলে যাবে। তো আমরা আজকে দেখবো শুটকি কিভাবে রান্না করে আম্মু। চট্টগ্রাম স্টাইলে আজকে শুটকি রান্না করা হবে। শুটকির মরিচগুলা, পেঁয়াজ আর শুটকি দিয়ে শুটকির মরিচগুলা। আচ্ছা, এখন অনেকে জিজ্ঞেস করবেন এটা হলো কি শুটকি? এটা হলো আপনার ফাইসা শুটকি। ফাইসা শুটকি। এখানে আম্মু মাছ ভাজি করতেছে। এটা হলো লইট্টা মাছ, আমাদের বাঙালির সবচেয়ে ফেভারিট একটা মাছ। আর তার পাশে আছে শুটকির মরিচগুলা হচ্ছে, এই যে বললাম আপনাকে 1 কেজি পেঁয়াজ দিয়ে একটা শুটকি দিয়ে মরিচগুলা করবে, এটাই সে মরিচগুলা। আজকে দুপুরের খাবারের আইটেম হলো এগুলো আমাদের। সাথে আছে পাতলা ডাল। তো বন্ধুরা, আপনারা কি দেখতে পাচ্ছেন আজকে আমাদের এখানে বৃষ্টি পড়ছে। চারদিকে আকাশের চতুর্দিকে মেঘ এসে খেলা করছে। আর এখানে নিচে টিপ টিপ করে বৃষ্টি পড়ে বৃষ্টিরা খেলা করেছে। আর এখানে আমরা বাহিরে জানালার পাশে বসে বসে ওইটার ভিউ নিচ্ছি, ফিল নিচ্ছি। দেন আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। আশা করি দেখে ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। এখনো যদি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই করে দিবেন। আর যারা করে দিয়েছেন অলরেডি ওদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহর প্রকৃতি কতই না সুন্দর, যদি না হতো এই বৃষ্টি, না হতো আল্লাহর দেয়া নানা রকম সৃষ্টির খেলা, আমরা কেউ কখনো বুঝতামই না আল্লাহর অপরূপ সৃষ্টি কত সুন্দর। এটার কোনো তুলনা হয় না, তাই না? কি বলেন বন্ধুরা? তো হ্যালো বন্ধুরা, তোমরা তো দেখলা সকাল থেকে কি কি করলাম। আম্মু রান্না করলো ওইটা দেখাইলাম, কোটাকাটি করলো ওইটা দেখাইলাম, বাহিরের ওয়েদার দেখাইলাম। এখন অলমোস্ট দুপুর 2টা বেজে গেছে, দুপুরে খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে। সো চলো আমরা দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ করে আসি, দেন বাকি ভিডিও খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করি। চলো আজকে দেখি খাওয়া দাওয়া মেনু কি কি। Let's go. মরিচ খোলা আর পাতলা ডাল আর ভাত তো আছে রোজকার মতন। এটাই হলো আজকের মেনু। সো খাওয়া দাওয়ার পরে বাকি ভিডিও শেয়ার করি, চলো। তো বন্ধুরা, তোমরা তো দেখলা আমি খাওয়া দাওয়া শেষ করে ফেললাম। খাওয়া দাওয়া শেষ করে এবার চলে আসছি বাহিরের ওয়েদার দেখার জন্য। আজকে বাহিরের ওয়েদার কিন্তু প্রচন্ড খারাপ। সকাল থেকে বৃষ্টি হচ্ছে আমাদের এখান থেকে, দেখতেই পাচ্ছ। জানি না তোমরা ভিডিওতে দেখতেছো কিনা। আজকে সকাল থেকে কিন্তু প্রচন্ড খারাপ ওয়েদার। এখানে দেখেন ব্লেন্ড করার জন্য আম্মু অনেক পেঁয়াজ কুচি কুচি করে নিছে। আর এক পাশে দেখেন ছোট ছোট পলিথিন করে রাখছে ফ্রিজে রাখার জন্য, মানে যখন প্রয়োজন হবে একটা একটা নিয়ে রান্না করবে। কি সুন্দর না জিনিসটা?
সস্তায় অবস্থা এটা। যারা যারা এরকম রেখে দিতেছেন একেবারে এই টেকনিকটা ফলো করতে পারেন। আমরা 1 মাসের জন্য নিয়ে আসছি পেঁয়াজ একেবারে। তো বন্ধুরা, তোমাদের আমাকে দেখে কি মনে হচ্ছে যে আমি কই যাচ্ছি? হুম, একদম ঠিক ভেবেছো। আমি এবার চলে যাচ্ছি গোসল করতে। তো চলো আমি শাওয়ার নিয়ে আসি, দেন গোসল করার পরে তো এসে তোমাদের সাথে কথা বলি। সো লেটস গো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি অলমোস্ট গা গোসল দিয়ে ফ্রেশ হয়ে চলে আসছি। এবার চলো আর বাকি কাজে চলে যাই, দেন তোমাদেরকে ভিডিওটা শেয়ার করি। আমরা এখন চলে আসলাম বিকাল বেলার চা নাস্তা খাওয়ার জন্য। চলেন বিকাল বেলা কি কি চা নাস্তা আছে দেখি। প্রথমে আছে চা, তারপর আছে বিস্কিট, তারপর আছে দই। দেখতে পাচ্ছেন এটাই হলো বিকাল বেলার নাস্তার আইটেম। তো চলেন খাওয়া দাওয়া করে নি। এখন নাস্তা খেয়ে নিব। চা বিস্কিট আপনারা খাইলে চলে আসেন। আমার পিছনে যেছে ওটা হলো আবির, দুতলা বাসের মালিক। আগে কেউ কখনো দেখছেন কিনা কমেন্ট করিয়ে নিতে। এদিকে আপা অলরেডি যে পেঁয়াজগুলো নিতেছে, যেগুলো ব্লেন্ড করতে রাখছিলাম মানে ব্লেন্ডারে দিয়ে দিছে। এদিকে প্রসেস করা হচ্ছে ব্লেন্ড করার জন্য ব্লেন্ডার। এখন এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিবে, পানি না দিলে একটু শুকনো শুকনো লাগবে তো। আর পেঁয়াজ থেকে যেহেতু পানি বের হয় তাহলে অত বেশি পানি দিতে হবে না, হালকা করে দিলে হয়ে যাবে। তো হালকা পানি করে দিয়ে দিচ্ছে আপনার। এখন দেওয়ার পরে তারপর আপনারা দেখতে পাবেন কিভাবে ব্লেন্ড করতেছি। এগুলো ঠিক সেম ব্লেন্ড করে আগের মতন এটার প্রসেসে ফ্রিজে রেখে দিতে, টিফিনে করে, যাতে যখন প্রয়োজন তখন নিয়ে নিয়ে রান্না বান্না করতে পারে, সুবিধা হবে। পানি দিয়ে দিচ্ছে পরিমাণ মতন। এখন ঢাকনা দিয়ে দিবে, দেন ঢাকনা দিয়ে মেশিনে বসিয়ে দিচ্ছে, এখন চালু করে দিবে। বিসমিল্লাহ। প্রচুর সাউন্ড ভাই, কান ছালাপালা হয়ে যাচ্ছে। চলেন এখন দেখি কি অবস্থা। মাশাআল্লাহ হয়ে গেছে, একবারেই হয়ে গেছে, আর করতে হবে না। এই প্রসেসটা করতে পারেন যাদের যাদের ব্লেন্ডার আছে বাসায় তারা, আর যাদের ব্লেন্ডার নেই তারা পাটাতে পিষে ফেলতে পারেন বা হামদিস্তা নিয়ে হামদিস্তাতে ছেঁচে ফেলতে পারেন। ব্লেন্ডার থাকতে একটু সুবিধা আর কি। আমাদের বাসায় আগে ছিল না, গত 1 বছর হয়েছে ব্লেন্ডার নেওয়া হয়েছে। ব্লেন্ডার নেওয়াতে অনেক সুযোগ সুবিধা হয়েছে। ব্লেন্ডার একটু সেফলি চালানো ভালো, কেননা যেহেতু ইলেকট্রিক বিল আসে মোটামুটি, একটু সেফলি চালানো ভালো, প্রতিদিন না চালানো ভালো। আমাদের ওখানেও সেম, প্রতিদিন ইউজ করা হয় না। একসাথে দেখতেই পাচ্ছেন, একসাথে 2-3 কেজি আমরা এইভাবে ব্লেন্ড করে ফেলি, যাতে ইলেকট্রিক বিলটা একটু কম আসে। ওই কারণে আমরা যদি এখন প্রতিদিন এটা ইউজ করি, ইলেকট্রিক বিল কিন্তু প্রচুর পরিমাণে চলে আসবে। এখন এগুলো একটা টিফিনে নিয়ে গেছে, টিফিন কারিতে নিয়ে এগুলো ফ্রিজে রেখে দেবে। তো এরকম করে এক এক করে সবগুলা ব্লেন্ড করে নিবে। ব্লেন্ড করার পরে ফ্রিজে রেখে দেবে স্টক করে, যাতে মাঝে মধ্যে নিয়ে প্রতিদিন নিয়ে ইউজ করতে পারে।
এখন আবার সেম প্রসেসে আপু নিয়ে নিচ্ছে। আসলে কম বেশ সবাই জানেন ব্লেন্ডার কিভাবে ইউজ করতে হয় বা কিভাবে কি করতে হয়, আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম, মানে বাসায় কি কি হচ্ছে ওইটার ক্ষেত্রে শেয়ার করা। আবার অনেকে বলবেন যে কি ব্লেন্ডার ইউজ করা দেখাচ্ছি না, ব্লেন্ডার ইউজ করা দেখাচ্ছি না, জাস্ট পেঁয়াজ ব্লেন্ডার করতেছে ওইটা দেখাচ্ছি। ভাই রে ভাই, ব্লেন্ডারটা সাউন্ড শুনলে নয় শুনলে ভাই পুরো বাসায় টিকা যায় না, ওরকম নয়। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন একেবারে কি সুন্দর ব্লেন্ড হয়ে গেছে, মানে একদম কষ্ট ছাড়া। শুধুই আপনার একটু টাকা খরচ হচ্ছে, যেহেতু এটা ইলেকট্রিকের জিনিস, তবে তেমন পরিমাণ টাকা লাগতেছে না, হালকা টাকা। সুবিধার্থে এটাই নিয়ে রাখতে পারেন বাসার জন্য। আর এখন বেশিরভাগ মানুষই ব্লেন্ডার ইউজ করে, কম মানুষই ইউজ করে পাটা। তবে যতই বলেন পাটা পাটাতে মিক্সিং করে খাওয়াটার মজা কিন্তু আলাদা, ব্লেন্ডারের চেয়ে পাটায় পাটায় বেটে খাওয়ার মজা আলাদা। আমাদের বাসায় এখনো আছে পাটা, আপনাদেরকে দেখাবো এটার পরে। আম্মু মাঝে মধ্যে ওখানেও বাটাবাটি করে, কারণ ব্লেন্ডারের মজা ব্লেন্ডারে, পাটার মজা পাটারে। তো আমাদের অলমোস্ট সবকিছু করা শেষ, জাস্ট আরেকটি বার করলে হয়ে যাবে। আপনারা তো দেখতে পেলেন এখানে 1 ডেস্কি পুরানো পেঁয়াজ ছিল, জাস্ট 3 বারে করা শেষ। এটাই হলো সুবিধা। কি নয়েজ দেখছেন, মাশাআল্লাহ। এগুলা দেখে কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না, অবশ্যই মাশাআল্লাহ কমেন্টে রেখে যাবেন। দেখতে পেলেন অলমোস্ট 1 ডেস্কি আমরা 3 বারে ব্লেন্ড করে ফেলছি। তো আপনারা নিজেরাই চিন্তা করেন এগুলা যদি পাটাতে পিষা হতো তাইলে কতটা সময় লাগতো, কতটা পরিশ্রম হতো। এই পরিশ্রম থেকে বাঁচা যাচ্ছে, যেন সময়ও করা যাচ্ছে, কভার করা যাচ্ছে। তো যারা যারা এটা করতে চান সবাই ব্লেন্ডার ইউজ করবেন। আবার অনেক মানুষ আছে কি ব্লেন্ডার প্রতিদিন ইউজ করে, আমার মনে হয় ব্লেন্ডার প্রতিদিন ইউজ করার চেয়ে সপ্তাহে 1 বার 2 বার ইউজ করাটা বেস্ট। সপ্তাহের কাজ একবারে করে ফেললে আপনার ইলেকট্রিক বিলটা একটু কম আসবে। ঠিক আমরা সেম প্রসেসটা ফলো করি, প্রতি সপ্তাহের কাজটা একবারে করে ফেলি, প্রতিদিন ইউজ না করার চেয়ে 1 সপ্তাহ পর পর একবার ইউজ করি। ব্লেন্ডারটা ওয়াশ করে নিবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা তো দেখতেই পেলেন আমরা কিভাবে 1 ডেস্কি পুরানো পেঁয়াজকে মাত্র 2-3 মিনিটের ভিতরে ব্লেন্ড করে ফেলেছি। তো আমাদের বাসায় ব্লেন্ডার থাকাতে এটাই হলো সুবিধার্থে। তো যাদের বাসায় ব্লেন্ডার নাই তারা জানে যে এই 1 ডেস্কি পেঁয়াজ বাটাবাটি করতে কতটা কষ্ট হয়। আমরাও এই কষ্টটা করছি একটা সময়, সবাই করছে কম আর বেশ, কিন্তু আলহামদুলিল্লাহ এখন কম আর বেশ সবার বাসায় ব্লেন্ডার আছে। তো আমি আবারও বলবো যাদের যাদের বাসায় ব্লেন্ডার নেই সবাই নিয়ে নেন।
তো আমরা যে পেঁয়াজগুলো ব্লেন্ড করছিলাম ওগুলো এখন ফ্রিজে রেখে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন অলমোস্ট ফ্রিজের দরজা খুলে চলে আসছি। আমাদের ফ্রিজ দেখছেন কি রিজার্ভ, রাখার জায়গা নেই। আমাদের এখানে মাসকাবারি বাজার করা হয়, তো এখানে আপনার গরুর মাংস, মুরগির মাংস, মাছ, দুধ, নারকল, তারের রস, ডিম, নানা রকম জিনিস। ডিম নর্মালও আছে, মোসাম্বি কি বন্ধুরা আপনারা দেখে বলেন তো এটা কি জিনিস, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ঠিক ভেবেছেন, এগুলো হলো সেই ছোট ছোট প্যাকেটিং করা পেঁয়াজগুলা। এগুলা এখন প্রসেস করে ফ্রিজে রাখা হবে। সো চলেন ফ্রিজে রেখে দিয়ে আসি। মাঝে মধ্যে আম্মু নিয়ে নিয়ে রান্না করবে। আম্মু তো দেখতেই পাচ্ছেন ফ্রিজ খুলে দাঁড়িয়ে আছে, তো আমরা এখন এগুলো ঢুকাই দিব। ফ্রিজে জায়গা নাই রাখার মতন জিনিস, মানে জিনিস আস্তে আস্তে অপরন্তি হয়ে গেছে ফ্রিজে। এখন মনে হয় বড় ফ্রিজ রাখবে। এখানে দেখতে পাচ্ছেন নারকেল, মাছ, এগুলো হলো নারকেল, রাখতে পারতেছি না। তারপর এগুলো হলো তালের রস, তারপর দুধ আছে ভিতরে, দুধ, গরুর মাংস, মুরগির মাংস, মাছ। তো এগুলাই হলো আমাদের ফ্রিজের আইটেম। মাসকারি বাড়ি বাজার করা হয় তো তাই। আর এটা হলো আমাদের ফ্রিজের ফাইনাল লুক। এই গুপ্তধনের ভিতরে কিন্তু অনেক কিছু আছে, বাট সবগুলা খাবারের জিনিস। আচ্ছা চলেন বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটা আনকমন জিনিস শেয়ার করি। আমাদের বাসায় কিন্তু এলইডি টিভি নেই, আমাদের বাসায় বক্স টিভি আছে, কিন্তু বক্স টিভিকে আমরা এলইডি টিভিতে রূপান্তর করছি। কীভাবে চলেন দেখে আসি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কি? এটা হলো সে আমাদের পুরানো কালের বক্স টিভি, কিন্তু আমরা এটা এলইডি টিভি করে ফেলছি। সামান্য টাকা, স্মার্ট টিভি সামান্য টাকা খরচ করে। এখানে উপরে যে মেশিনটা দেখতেছেন এটার মাধ্যমে কিন্তু এখন কম আর বেশ সবাই জানে বক্স টিভি স্মার্ট টিভিতে পরিবর্তন করা যায় কিছু টাকা খরচ করলে। এটা আপনার সর্বোচ্চ এক এক দামের আছে, 2000, 3000, 4000, যে যেরকম নিতে চাই আর কি। আমাদের এটার প্রাইস মনে হয় 3000 টাকার মতন নিছে। তো যাদের যাদের বাসায় পুরনো টিভি আছে তারা এগুলো করতে পারেন। আমার এই ফুলগুলা দেখলে প্রচুর ভালো লাগে, এগুলো মেলা থেকে আনছিলাম। আর এদিকে দেখেন আমার ভাগিনী আমাকে দই খাওয়াবে, চলেন আমরা দই খাই। আপনারা দেখতেছেন ভাগিনী দই নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে খাওয়ানোর জন্য। চলেন। থ্যাংক ইউ। ভাইয়া বাহিরে গেছিল, তো বাহিরে যাওয়ার টাইমে আপু বলে দিছিল বাসার জন্য একটা রেক আনার জন্য, বাসার টুকিটাকি জিনিসপত্র রাখার জন্য। তো রেক নিয়ে আসছে। আজকে সারাদিন দিন শেষে রাত হয়ে একটা অবাক করার বিষয় ঘটলো আমাদের সাথে। ভাইয়া বাহিরে গিয়েছে খালি হাতে, বাট বাসায় আসছে 2 হাত পুড়িয়ে বাসার সরঞ্জাম নিয়ে। তো চলেন দেখে আসি আমরা ওগুলা কি কি আনছে, দেন কি কারণে আনছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ভাগিনীর জন্য গেঞ্জি সেট নিয়ে আসছে, গেঞ্জি, প্যান্ট। ও অলরেডি একটা পরে ফেলছে, দেখি এগুলা কি আনছে বলো তো? আমার আব্বু। কি আনছে? আমার আব্বু। আমার আব্বু। তোর আব্বার কি কি আনছে বলো তো? গুলো। ওকে।
তো আপনারা তো দেখতেই পাইলেন, সাথে থাকেন, আরো অনেক কিছুই দেখতে পাবেন। গ্রাম জুড়ে বাড়ি বাড়ি তৈরি হচ্ছে তেমন অসংখ্য ছোট পোশাক। তাই প্রতিদিন এই যে বন্ধ হয়ে গেছে। ছন্দতরঙ্গ ভেসে বেড়ায় এখানকার বাতাসে। কি বক্স দিয়ে বন্ধ হয়ে যায়। তা আপনারা তো দেখলেন ভাইয়া কে কে আনলো। ভাগিনের জন্য আনলো কাপড়, বাসার জন্য আনলো র্যাক। এই ছিল ভাইয়ার আজকের জিনিস বাহির থেকে নিয়ে আসা। বাসার জন্য কিছু সরঞ্জাম আনলো, দেন ভাগিনের জন্য আনলো কিছু কাপড় চোপড়। দেখতে থাকেন, আরো অনেক কিছু দেখতে পাবেন। তো বন্ধুরা, দেখলা তো সকাল থেকে আমি কি কি করলাম। খাওয়া দাওয়া করলাম, বাসার নানা রকম কাজ করলাম। ভাইয়া বাসার জন্য র্যাক আনছে, ভাগিনের জন্য কাপড় আনছে, সবকিছু শেয়ার করার চেষ্টা করছি একটা ভিডিওতে। দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। দেখে যদি ভালো লাগে ছোট্ট একটি লাইক করে দিবা, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আর যারা করে দিছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এখানেই এ পর্যন্ত। নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।